এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন তুমি খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ সরি সরি ম্যাডাম, আমি বুঝতে পারি নাই আপনি। তুমি এখানে কি করছিলে? আর বললেন না ম্যাডাম, আপনার বাবার রুমে দেখলাম দুটো তরোয়াল ঝুলানো আছে, পরে নিয়ে আসলাম, ভাবলাম শিখে রাখি কিভাবে আত্মরক্ষা করা লাগে। তোমাকে আত্মরক্ষা করতে হবে কেন? জানি না, ওই যে ভাবি আমার বললো সামনে নাকি বিপদ আছে, একটু সাবধানে থাকবে, তাই ভাবলাম শিখে রাখি যদি কাজে লাগে। কিন্তু তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড দেখে মনেই হচ্ছে না তুমি গোলাম। মনে হচ্ছে তুমি বিশাল এক বড় যোদ্ধা। তোমার মধ্যে এক বিরাট গল্প আছে। ম্যাডাম কি যে বলতেছেন, গরিব মানুষের আবার গল্প? না, আমি লিখে দিয়েছি, তুমি এখান থেকে দেখে দেখে লিখবা, ঠিক আছে না? মা, বাবা না অনেক বাচ্চা হয়ে গেছে। কেন, কি করেছে তোর বাবা? বাবা আমাকে বাবা ডাকতে নিষেধ করেছে, বলছে যে ফুপা ডাকতে। লিখো। ভাবি আপনি নাকি চা খাবেন, এই যে আপনার চা নেন। কে বললো? বোনের সাথে করলো আপনার চা খাবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম। না বসো বলো। না না ভাবি, অনেক কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসো, মা কথা বলতে। ও গোলাম, তোমার মনে আছে তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। ধর ভাবি কি বলতেছেন, আপনি শিখেবেন কি? আমার তো চা বানানো শিখাইছে ওই যে বস্তির করিম চাচা। গোলাম, তুমি ভুল জানো, আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আচ্ছা, তোমার এটা মনে আছে সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তুমি যখন বাড়ি ফিরে গেলে, আমি তোমাকে কল করেছিলাম? হ্যালো কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার স্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করেছিল না তো, তাই চিনতে পারিনি, কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা এক কাপ চা দাও তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3,000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওইটা কেনাকাটা করতে যাবো আর কি। 3,000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাদের লোকেশনটা দিন না। আমার লোকেশন রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে। আপনার নাম কি বাবলু? হ্যাঁ। ওকে, আমি আসছি। ওকে। ও তো বাবলুর চায়ের দোকানে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আসতে বলে। কি আমাকে কি চাওয়ালা লাগতেছে? স্যার, আমার কাছে লাগছে না, আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না জানে না তাদের কাছে লাগলেও লাগতে পারে, এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। এই শোনো, তোমরা একটু তুই গিয়ে বসো, হ্যাঁ ও আসতেছে। বাহ, এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর, তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ চলো। ভাই এক কাপ চা বানান। আরে ভাই, আমি এখন দোকান বন্ধ করবো, এখন চা দিতে পারবো না। আরে ভাই এক কাপ চা আগে দেন, পরে দোকান বন্ধ করেন। সমস্যা নেই, তুমি ওনাকে চারো, বেশি দিন তো হবে না। আচ্ছা দিতেছি। ভাই লিগার বেশি, চিনি কম, আরে হালকা একটু আদা আর একটু লেবু দিয়ে দিন। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বানান, খেয়ে দেখে আমার মিস্টার কেমন চা বানাতে পারে।
এই যে প্রচার নেন না প্রচার। আপনি চা বানাইতে আপনি কি বানাইছেন? হ্যাঁ, আপনি তো জক্কা ডুবুর ওষুধ বানাইছেন। এটা তো চা হইলো? ধরেন যে আপনার চা। আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে, বুঝেন নাই? চা খাইতে আসছে। কারোর মুখে কোনো সমস্যা নেই, তোমার চা আসলে বাজে হয়েছে। তুমি এইভাবে চা বানাও, মানে এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? আচ্ছা তাহলে আরেক কাপ বানিয়ে দিই। থাক, আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। বলছি চল, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বের হই। ঠিক আছে চলো। কেমনটা লাগে? আজকে একটা রিক্সাও নেই। আসো আজকে আমরা গাড়ি করে যাবো। কি করতেছো তুমি? কার গাড়িটা? এটা আমার বসের গাড়ি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান। বস এখন দেশের বাইরে আছে তো কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয় চলে যান। আরে বাবা, মানে উনি হচ্ছে আমার বন্ধু, বুঝছো, যে মাঝে মাঝে গাড়ির চাবি টাবি দেয়, আমি একটু চালাই। তুমি জীবনে কখনো গাড়ি চালিয়েছো? আরে মাঝে মাঝে চালাই তো। তুমি ওঠো না, ওঠো ওঠো। এই আসতে যাও, সামনে দাঁড়ে মানুষ আছে। আরে একটু শান্ত হয়ে বসো না। তুমি বলো, ওকে শান্ত বসে থাকলে এখানে টেনশনে আমার মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে। প্লিজ আসতে যাও, আসতে যাও। বললাম হ্যাঁ আছি তো, বসা। শোনো, ভরসা ভরসা জায়গায় আমার খুব ভয় লাগছে। এখন যদি কারোর উপর লাগে দেওয়া কোনো কিছুর ক্ষতি হয়, জরিমানা তো দিতেই হবে, সাথে তোমার ওই বন্ধু চাকরিটাও যাবে। আচ্ছা বাবা একটু চুপ করো, গাড়িটা চালাতে তো। হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? কেন কি হয়েছে? হ্যাঁ, তো বড় শপিং মলে নিয়ে আসছো। তুমি জানো এখানে দাম কত হবে? আমার ব্যাগে মাত্র আছে মাত্র 3000 টাকা। এই টাকার মধ্যে দুজনের শপিং শেষ করতে হবে। আচ্ছা সমস্যা নাই, আগে ভিতরে চলো, যাই দেখি কি অবস্থা। আবার বেশি কথা বলছো। এখানে যদি আমি 1 লক্ষ টাকা নিয়ে যাই না, তাও কিছু হবে না। এই তুমি এক কাজ করো না, তুমি আমাকে চকবাজার নিয়ে যাও। ওখানে 3000 টাকার মধ্যে আমাদের দুজনের খুব সুন্দর মতো শপিং হয়ে যাবে। আচ্ছা শোনো, আমরা কি ভিতরে যাই, যদি বেশি দাম হয় তারপর একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ ভিতরে ঠিক আছে, তুমি যেহেতু বলছো চলো যাই। সুন্দর না? আচ্ছা ভাইয়া, এটা দাম কত? 15। 1500 টাকা? দেখো অনেক সুন্দর, তাই না? আমাকে মানাবে। ম্যাডাম এটা 1500 টাকা না, 15,000 টাকা। কি 15,000? এই শাড়ি 15,000 টাকা লাগবে না। এই চলো তো। আচ্ছা আচ্ছা শুনেন, আপনাদের বাজেট কত? শুনুন, আমাদের বাজেট তো 3000 টাকা। এর মধ্যে একটা শাড়ি নিবো আর একটা শেরওয়ানি লাগবে। চল। শাড়িটার দাম দিন কত বললেন? স্যার 15,000 টাকা। এই শাড়ির দামটা তো না, আপনি আমাকে জানেন? এই শাড়ি সর্বোচ্চ 1000 টাকা হতে পারে। 1000 টাকা হলে প্যাক করে দেবেন। ওকে স্যার, প্যাক করে দিচ্ছি। কে বন্ধু? তুমি তো কঠিন জিনিস, হ্যাঁ? খুব ভালো দামাদামি করতে পারো। ওই আর কি। শুধু চা বানাতে পারো না। সমস্যা নেই, আমি তোমাকে আজকে চা বানানো শিখাবো। সেদিন বিকালে আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আরে ভাবি, আমারে না, আপনি মনে হয় আপনার স্বামীর শিখেছেন। ঘুরে ফিরে ওই গল্প আবার আমার শুনাইতেছেন। তুই এখানে কেন? তোর কি বলছিলাম আমি? সে এখন আমার স্ত্রী, তোকে বলছিলাম ওর থেকে দূরে থাকতে। ভাই আমি ওই যে চা দিতে আসছিলাম আর কি। তো চা আমি, তুই আসছিস কেন? মনির চাচা কোথায়? এরপর থেকে মনির চাচাকে পাঠাবি, যা। ঠিক আছে। দেখো, তুমি আর আমি শুধুই তো জানি যে গোলাম তোমার স্বামী ছিল। এই বাড়ির তো আর কেউ জানে না। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, একটু দূরে দূরেই থেকো। আমি চাই না যে আসলে তুমি এমন কিছু করো যাতে এই পরিবারের লোক তোমাকে নিয়ে আসলে উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলা বলি করো। এ বিষয়ে একটু ক্লিয়ার থেকো। তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করো। আমি কিন্তু টিচারের কাছে কমপ্লেইন করবো। তাকে বলবি বল, তাতে আমাদের কি? আমাদের কোনো কিছু যায় আসে না। খুব ভালো লাগে ফিজিং করতে না? ঋতু, টিচারদেরকে বলে কোনো কিছু হবে না। তুই একটা কাজ কর, তুই 999-এ ফোন দে। তারপর ওদের হাল কি হয় এটা তুই তো দেখতেই পারবি। 999-এ কল দিবে। শোন, তোরা দুজন আমাদের সাথে চল, আমরা তোদেরকে 999 করে দিই।
খুব সাহস না, তোরা বুঝতেছিস না পুলিশ আসলে তোদের কি হাল হবে, এই জন্য খুব উঠতেছিস। পুলিশের ভয় দেখাচ্ছে আমাদের। এই গিট্টু, তোর মামা কি জানো? ও বেবি, তুমি জানো আমার মামাকে? তোদের সাহস অনেক বেড়ে গেছে তাই না? ওয়েট, দেখ আজকে তোদের কি করি। হ্যালো ম্যাডাম। গোলাম, জি ম্যাডাম, আমাকে ভার্সিটির কয়েকটা বখাটে ছেলে অনেক বিরক্ত করছে। আমি আসতেছি ম্যাডাম, আসতেছি। তুই আর কাউকে পাইলি না, তুই গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে দিলে তুই গোলামকে চিনিস না। গোলা, সেটা আবার কে রে? ওকে তো ঠিক চিনলাম না। গোলামকে একবার আসতে দে, তোদের এক একটা এমন অবস্থা করবে জীবনেও ভুলতে পারবি। স্যার, আমরা কি ওর পেছনে আসবো? দেখ দেখ, বাড়ির কাজের ছেলেকে নিয়ে আসে আমাদের সাথে টক্কর নিতে। দুইটা একা ছাগলের বাচ্চা এসেছে বাঘের কাছে। হাই ছাগল। গোলাম, ওরাই আমাকে বিরক্ত করছিল। কি ব্যাপার ভাই, আপনারা আমার ম্যাডামকে ডিস্টার্ব করতেছেন কেন? আরে এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ